হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ হরাইজন। গণিত দিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো 2 অঙ্কের 3 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয়ের সহজ এবং মাইন্ড ক্যালকুলেশন করার পদ্ধতি জেনে গিয়েছি। যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তবে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবার পালা কিউব বা ঘন নির্ণয়ের। প্রথমেই ঘন নির্ণয়ের এই ভিডিওতে বা এই ধাপে আমরা শিখব একই অঙ্কযুক্ত 2 অঙ্কের সংখ্যার ঘন নির্ণয়। একই অঙ্কযুক্ত বলতে 2 2, 3 3, 4 4, 5 5, অর্থাৎ যারা কিনা 11-র গুণিতক। তবে বলে রাখি প্রথমেই 1 থেকে 12 পর্যন্ত কিউব আমাদের সকলেরই মনে রাখা উচিত। এখন একটি উদাহরণ নেওয়া হলো 22, তার কিউব। 22 এর দুটো ডিজিটই হচ্ছে 2, তাই কী করব, নিচে 4টে ঘর কেটে 2 এর কিউব 8 8 8 8 4টে ঘরে লেখা হয়েছে। পরের স্টেপে প্রথম এবং শেষ ঘর বাদ দিয়ে মাঝের দুটি ঘরে 3 গুণ করা হয়েছে, ফলে পাওয়া গেছে 8 24 24 8। এখন পরের ধাপ হচ্ছে একটি করে ডিজিট রেখে বাকি যা পড়ে থাকবে তা তার পাশের ঘরে ক্যারি ফরওয়ার্ড করা বা যোগ হিসেবে পাঠানো। 8 বসিয়ে দেওয়া হলো, 24-এর 4 বসে গেল, ক্যারি 2, পাশের ঘরে 26, 26-এর 6 বসে গেল, ক্যারি 2, 8 + 2 10। ফলে পেয়ে গেলাম 22 এর কিউব হচ্ছে 10648। খুব সহজ ক্যালকুলেশন। আরেকটি উদাহরণ 44, তার কিউব। কিভাবে? একই রকম প্রসেস, 4 এর কিউব 64 4টে ঘরে বসানো হয়েছে। প্রথম এবং শেষ ঘর যথারীতি বাদ রেখে মাঝের দুটি ঘরে 3 গুণ করা হয়েছে। পেয়ে গেলাম 64 192 192 64। একই রকম প্রসেস, শুধুমাত্র 4কে রেখে 6কে আগের ঘরে ক্যারি ফরওয়ার্ড, পাবো 198। 198-এর 8কে রেখে 19 আগের ঘরে ক্যারি ফরওয়ার্ড, পাবো 211। 211-এর 1কে রেখে 21 বা 21কে তার আগের ঘরে ক্যারি ফরওয়ার্ড, পাবো 85। ফলে ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম 44-এর কিউব হচ্ছে 85184। এখন দেখা যাক আরেকটি বড় ধরনের সংখ্যার উদাহরণ নিয়ে, যেমন 77। 7-এর কিউব আমাদের জানা আছে 343। একই রকমভাবে 4টি ঘরে 343 বসানো হয়েছে। যথারীতি প্রথম এবং শেষ ঘর বাদ দিয়ে মাঝের ঘর দুটিতে 3 গুণ করা হয়েছে। পাওয়া গেছে 343 1029 1029 343। যথারীতি 3কে বসিয়ে শুধুমাত্র বাকি যে 34কে তার আগের ঘরে পাঠানো হয়েছে। পাওয়া গেল 1063। 1063-কে বসিয়ে 106কে তারও আবার আগের ঘরে পাঠানো হয়েছে। পাওয়া যাবে 1135। 1135-এরও একই রকম 5কে বসিয়ে 113 তার আগের ঘরে পাঠিয়ে যোগ করে দিলে পেয়ে যাব 456533, যা কিনা 77-এর কিউব। খুব ক্যালকুলেশনটি জটিল মনে হলেও কয়েকবার করার পরে আপনি নিজেই করতে পারবেন এবং খুব সহজ মনে হবে। তবে ক্যালকুলেশন করার সময় যে যে পদ্ধতিগুলি বা স্টেপগুলি আমাদের মাথায় রাখতে হবে, প্রদত্ত অঙ্কের ঘন করে 4টি ঘরে বসাতে হবে, যেরকম কিনা আমরা 7-এর কিউব করে 4টি ঘরে 343 বসিয়েছিলাম। মাঝের দুটি ঘর এর মানে প্রথম এবং শেষ ঘর বাদ রেখে মাঝের দুটি ঘরে 3 গুণ করতে হবে। থার্ড স্টেপ কি? প্রতিটি ঘরে শুধুমাত্র একটি করে অঙ্ক রেখে বাকিটা তার আগের ঘরে ক্যারি ফরওয়ার্ড বা যোগ হিসেবে পাঠিয়ে দিতে হবে। এই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করুন 55-এর কিউব কত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে।